سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا الحمد لله আমরা বীর এর যে বর্ণনা কোরআন শরীফে আসছে এর মধ্যে এক প্রথম প্রকারের বীর ছিল যে ঈমান বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান নিয়ে আমরা আলোচনা করতেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে আল্লাহর প্রতি ঈমান মূলত দুইটা জিনিসের নাম। এক নম্বর আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা, দুই নম্বর হলো আল্লাহর তাওহীদে বিশ্বাস করা। এই তাওহীদকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছিল। একটা তাওহীদ আল্লাহর রুবুবিয়তে বিশ্বাস করা, আল্লাহর উলুহিয়তে বিশ্বাস করা এবং আল্লাহর আসমা এবং সিফাত, নেমস এবং অ্যাট্রিবিউটস এ বিশ্বাস করা। এই মূলত টোটাল মূল হলো দুইটা জিনিস, এগুলো ভাগ করলে টোটাল আসে চারটা জিনিস। তো আমরা রুবুবিয়তের নিয়ে আলোচনা করতেছিলাম। রুবুবিয়তের আলোচনার মধ্যে আমরা রুবুবিয়তের পরিপন্থী যে সকল কাজ সেগুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তার মধ্যে একটা ছিল যে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে শপথ করা। এটা কখনো কখনো কুফরি হতে পারে, কখনো শিরক হতে পারে। আহ, শিরক আবার কখনো শিরক আকবর হতে পারে, কখনো সেটা শিরক আসগার হতে পারে। সেটা নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। তো সেকেন্ড যে বিষয়টা সেটা হলো যে সেটা হলো যে আল্লাহর যে আল্লাহ সকল নিয়ামত আছে সেগুলোকে আল্লাহর সাথে অন্য কারোর সাথে সম্পৃক্ত করা, যেমন ভাবে সম্পৃক্ত করা, এমন কোন শব্দ দিয়ে বা এমন কোন অক্ষর দিয়ে এটাকে সম্পৃক্ত করা যেটা বোঝা যায় যে দুইজনই সমান। যেমন হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুলু মা শা আল্লাহু ওয়া শাআ ফুলান, যে তোমরা এভাবে বলো না যে আল্লাহ যা চান এবং উমুকে যা চায়। এই যে আল্লাহ যা চান এবং উমুকে যা চায়, তাহলে এই যে এবং দিয়ে এন্ড বা এবং দিয়ে যে কনজাংশন দিয়ে আল্লাহ চাওয়া এবং উম্মুকের চাওয়াটাকে সমান করে দেওয়া হয়েছে। মানে এটা বলা যাবে না, তাহলে কি বলা যাবে? আল্লাহ রাসূল বলেছেন ওয়ালাকিন কুলু মা শা আল্লাহ সুম্মা শা ফুলান। তাহলে এখানে এবং দিয়ে আল্লাহর সাথে যদি এবং দিয়ে যুক্ত করা হয় তাহলে এটা শিরকের পর্যায়ে পৌঁছে যায়। তাহলে কি বলতে হবে? আল্লাহ যা চান তারপরে, তাহলে এবং না বলে বলতে হবে কি তারপরে, তারপরে উমুকে যা চায়। তাহলে এই যে তারপরে বললে সেখানে আল্লাহর সাথে শরীক হলো না। তাহলে এই যে শব্দ চয়ন, শব্দগুলো প্রয়োগ করার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। আল্লাহ চা আল্লাহ যা চান এবং তুমি যা চাও যদি বলা হয় তাহলে আল্লাহর সাথে এটা শিরকের পর্যায়ে পর্যায়ে পৌঁছে যাবে। তারপর অতঃপর বা তারপর যদি বলা হয় আল্লাহর পরে, তাহলে সেটা শিরকের পর্যায়ে পর্যায়ে পৌঁছবে না। যেমন বলা হয় যে লাউলাল্লাহু ওয়া ফুলান, যে আল্লাহ এবং উমুকে যদি না থাকতো তাহলে আমার এই সমস্যা হয়ে যেত। হুম। যেমন যদি বলা হয় যে যদি এই ওষুধটা না থাকতো তাহলে আমি মরিয়ে যেতাম। তাহলে লাউলা দিয়েও অনেক সময় কি করা হয়, আহ, লাউলা মানে যদি না, অর্থাৎ এটা যদি না থাকতো তাহলে এটা হয়ে যেত। এরকম লাউলা দিয়ে বললে সেটা শিরকে আসগারের পর্যায়ে পৌঁছবে। এই জন্য আহ, শব্দের কত শিরক আছে। শব্দ শিরকের আমরা প্রথম উদাহরণ দিচ্ছি যে ওয়াও দিয়ে, মানে ওয়াও মানে এবং, আল্লাহর সাথে অন্য কাউকে এবং দিয়ে যুক্ত করা। যে কাজটা আল্লাহ করেছেন এবং উম্মুকে করেছেন, তাহলে আল্লাহর সাথে তাকে শরীক করা হলো। যেমন বলা যায় মাস ইস্তাআনতু বিল্লাহ ওয়া বিকা, আমি আল্লাহর কাছে সাহায্য চাই এবং তোমার কাছে সাহায্য চাই। যদি বলে যে মালিল্লাহ মালি ইল্লাল্লাহ ওয়া আনতা, আমার আল্লাহ এবং তুমি ছাড়া, আল্লাহ এবং তুমি ছাড়া কেউ নাই। এই যে আল্লাহর সাথে এবং দিয়ে যুক্ত করা হয়েছে। যদি বলতো যে না আল্লাহর পরে তুমি আমার আছো তাহলে সেটা ঠিক আছে, কিন্তু যদি বলে যে আল্লাহ এবং তুমি ছাড়া আমার আর কেউ নেই, তাহলে এটা আল্লাহর সাথে সমকক্ষর পর্যায়ে পৌঁছে যায়, এটা শিরকের মধ্যে পৌঁছে যায়। যদি বলে যে আল্লাহ এবং উমুক যদি না থাকতো তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম, তাহলে এটা শিরকের পর্যায়ে পৌঁছে যায়। তাহলে কি করতে হবে? এবং না বলে তারপর বা অতঃপর বলা যাবে। যেমন যদি এভাবে বলতো যে লাউলাল্লাহু সুম্মা ফুলান, আল্লাহর পরে যদি
অমুকে না থাকতো, তাহলে এটা শিরকের পর্যায়ে পৌঁছবে না। তার মানে সে পুরা সম্পূর্ণ কাজটাকে আল্লাহর দিকে সম্পৃক্ত করা হয়েছে, তারপরে পরবর্তীতে অন্য কিছু নিয়ে আলোচনা করা হচ্ছে। কেউ যদি এই শব্দগুলো প্রয়োগ করা হয়েছে সেগুলোর ক্ষেত্রে যদি সে বলার সময় যদি তার বিশ্বাসের মধ্যে থাকে যে ওই যে যাকে যুক্ত করা হয়েছে সে আল্লাহর সমকক্ষ সমপর্যায়ের, তাহলে ওটা হবে শিরকে আকবার, মানে বড় ধরনের শিরক, মেজর শিরক। আর যদি সে এমনি বলে থাকে যে এটা কিন্তু আল্লাহ সমকক্ষ মনে না করে, বরং এটা জাস্ট মানে ক্ষমতার দিক থেকে, পাওয়ার দিক থেকে ওই ব্যক্তি আল্লাহ সমকক্ষ না, এটা মনে না করে সে বলতেছে, তাহলে সেটাও শিরকে আসগার বা ছোট ছোট পর্যায়ের শিরক হিসেবে পৌঁছবে। তাওহীদের রুবুবিয়তের পরিপন্থী আরেকটা কাজ হলো যে কেউ যদি আল্লাহর নামে শপথ করে, কসম করে, তাহলে তার সেই শপথ শুনে সন্তুষ্ট না হওয়া, এটাকে কনভিন্স না হওয়া। মনে করেন একজন আল্লাহর নামে কসম করে বলল, এবং সে যদি দিনদার মানুষ হয়, সত্যবাদী মানুষ হয়, এবং সে উম, তার মানুষটা রিলায়েবল পার্সন হয়, মানে সে কখনো অশ্লীল, মানে মিথ্যা কথা, অশ্লীল কথা, মানে বাজে লোক না, ভালো মানুষ, ভদ্র মানুষ, সে যদি আল্লাহ নামে কখনো শপথ করে, তাহলে তার কথাকে বিশ্বাস না করেও তাওহীদ পরিপন্থী। কারণ কি? আল্লাহ রাসূল বলছেন, লা তাহলিফু বিআবাইকুম, তোমাদের বাপদাদার নামে শপথ করো না। মান হালাফা বিল্লাহ ফালিয়াসদুক, কেউ যদি আল্লাহর নামে শপথ করে তাহলে সেই শপথ যেন সে পূর্ণ করে। ওমান হুলিফা লাহু বিল্লাহ, আর কারো সামনে যদি আল্লাহর নাম নিয়ে শপথ করা হয় ফালিয়ারদা, তাহলে সে যেন সেই শপথের ব্যাপারে সন্তুষ্ট থাকে, অর্থাৎ এই ব্যাপারে সে স্যাটিসফাইড থাকে। কারণ কি? কারণ হলো কেউ যদি আল্লাহর নামে শপথ করা সত্ত্বেও কোনো একজন বিশ্বস্ত মানুষ, একজন দিনদার মানুষ, সে আল্লাহর নামে কসম করার পরও যদি সে তার এই কথাকে বিশ্বাস না করে, তাহলে সে আল্লাহকে মর্যাদায় দিল না। সে আল্লাহর সাথে আদব রক্ষা করলো না, আল্লাহকে তাজিম সে করলো না। এই জন্য এটা তবে যদি কোনো পাপিষ্ঠ লোক, কোনো মিথ্যুক লোক শপথ করে আল্লাহর নামে, সেই শপথ বিশ্বাস না করলে কিছু যায় আসে না। কিন্তু কোনো দিনদার, কোনো সত্যবাদী ব্যক্তি যদি আল্লাহর নামে কসম করা সত্ত্বেও, আল্লাহর নামে শপথ করা সত্ত্বেও তার সেই শপথে কেউ সন্তুষ্ট না থাকে, তাহলে বুঝতে হবে সেটা তার আকীদা পরিপন্থী, তাওহীদ রুবুবিয়তের পরিপন্থী কাজ। তারপরে হলো রদ্দ মান সাআলা বিল্লাহ, কেউ যদি আল্লাহর নামে কোনো কিছু চায়, আল্লাহর ওয়াস্তে, আমাদের দেশে ভিক্ষুকরা দেখবেন যে চায় যে আল্লাহর ওয়াস্তে কিছু দেন ভাই, আল্লাহর নাম নিয়ে যদি কেউ কিছু চায় তাহলে তাকে দিতে হবে। এটা না দিলে সেটা তাওহীদ রুবুবিয়তের সাথে রুবুবিয়তকে ত্রুটিপূর্ণ করে দেবে। আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নাম নিয়ে কোনো কিছু চাবে, ফাতুহু, তাকে তোমরা দাও, তাকে কিছু দাও। ওয়ামান ইসতাআযা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নামে সাহায্য চায়, ফাইজুহু, তাকে আশ্রয় চায়, মানে ইস্তেআজ মানে আশ্রয় চাওয়া। যে ব্যক্তি আল্লাহর নামে কারো কাছে আশ্রয় চায়, পানাহ চায়, তাহলে তাকে সে যেন আশ্রয় দেয়। ওমান দাআকুম ফাআজিবুহু, আল্লাহর নাম নিয়ে যদি তোমাদের কেউ দাওয়াত দেয়, সে দাওয়াত যেন সে কবুল করে। ওমান সানা ইলাইকুম মা'রুফান ফাকাফিউহু, তোমাদের যদি কেউ কোনো ফেভার করে, কোনো কল্যাণ করে, তাহলে তাকে যেন পুরস্কার দেয়, তার বিনিময়ে দেয়। ফাইল্লাম তাজিদু মা তুকাফিউনাহু, যদি তোমরা তাকে পুরস্কার দেওয়ার মতো, তার বিনিময় দেওয়ার মতো কোনো কিছু না পাও, ফাদউ লাহু হাত্তা তারাউ আন্নাকুম কাদ কাফাতুমুহু, তাহলে কোনো কিছু না দিতে বলে তার জন্য একটু দোয়া করে দাও। তাহলে বুঝতে হবে তুমি তাকে তার এই ফেভার বা এই যে ভালো কাজ করেছে তোমার প্রতি, এহসান করছে, অনুগ্রহ করছে, তার পুরস্কার তুমি দিয়ে দিয়েছো। এই জন্য আমরা কেউ কিছু ভালো কিছু করলে আমরা সাধারণত বলি কি, জাযাকুমুল্লাহু খাইরান বা জাযাকাল্লাহু খাইরা, এটা একটা দোয়া তার জন্য। তাহলে আমরা কিছু না করতে পারলে কমপক্ষে তাকে এই দোয়াটা দিয়ে দিলাম, এর মাধ্যমে আদায় হয়ে গেল তার। এই জন্য আল্লাহর নামে যখন কেউ চাবে, হ্যাঁ, তাহলে তাকে বঞ্চিত করা যাবে না, কারণ সে আল্লাহর নাম নিয়ে চেয়েছে, আল্লাহর নামের মর্যাদার কারণে, আল্লাহর নামের যে মেজেস্টি, এটার যে মহত্ব, বরত্ব, শ্রেষ্ঠত্ব, এই নামের কারণেই তাকে কিছু দেওয়া উচিত। আরেকটা বিষয় হলো যে আল্লাহর নাম নিয়ে যখন কোনো কিছু চাওয়া হবে, সেই ক্ষেত্রে যদি অনেক তুচ্ছ কোনো জিনিস চায়, সেটাও তাওহীদের রুবুবিয়তের পরিপন্থী। কারণ আর সে আল্লাহর শান কি, আল্লাহর মান কি, আল্লাহর মর্যাদাকে সে ক্ষুণ্ণ করেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউসআলু বিওয়াজহিল্লাহ ইল্লাল জান্নাহ,
যে আল্লাহর নাম নিয়ে আল্লাহর কাছে চাইতে হলে, মানে আল্লাহ জান্নাত চাইতে হবে, জান্নাতের সে নিচু কোনো কিছু, আর জান্নাত চাইলেও জান্নাতের সর্বোচ্চটা চাইতে হবে, আল্লাহর কাছে ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস চাইতে বলা হয়েছে। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হলো যে চাইলো, কেউ যদি আল্লাহর নাম নিয়ে চায় তাকে ফিরিয়ে দেওয়া যাবে না, আর যা চাইলো সেটা যদি আল্লাহর নামে চাওয়া হয়, সেখানে তুচ্ছ জিনিস, দুনিয়াবি কোনো তুচ্ছ জিনিস চাওয়া যাবে না। এটা তো স্বাভাবিক। মনে করেন যে আপনি অনেক প্রোটোকল মেনটেন করে কোন এক রাজা বাদশার দরবারে গিয়ে উপস্থিত হলেন, বিভিন্ন পর্যায় থেকে পাশ নিতে 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 এক পর্যায়ে যায় না, একটা একটা অ্যাপয়েন্টমেন্ট পেলেন, কোনো এক রাজ দরবারে যায় উপস্থিত হলেন। রাজ দরবারে যায় বললেন যে আমি সকালবেলা আহ, রুটি আর পরোটা খাইতে চাই, এটা আপনি একটা মোটা ব্যবস্থা করে দেন। তো এটা তো একটা হাস্যকর ব্যাপার হবে যে আপনি রুটি পরোটা খাওয়ার জন্য রাজ দরবারে আসা লাগে নাকি? আমাদের রাজ দরবারে যে অনেক পিয়ন টিয়ন আছে, যেগুলো সিকিউরিটি আছে, তাদের কাছে কারো কাছে বললেই তো হয়। এটা বিষয়টা হলো যে এখানে যার মান মর্যাদা শান শোক যেরকম, তার কাছে চাওয়ার বিষয়টা ওইরকম হইতে হয়। এই জন্য আল্লাহর কাছে যখন চাইতে হয়, আল্লাহর নাম নিয়ে যখন চাওয়া হবে আল্লাহর কাছে কোনো, তাহলে আল্লাহর কাছে চাইতে হলে তুচ্ছ কোনো জিনিস চাওয়া যাবে না, আল্লাহর কাছে চাইতে হবে আহ, সবচেয়ে উত্তম জিনিস যেটা, যেমন কি, যেমন আহ, আল্লাহর নাম নিয়ে, যে আল্লাহ রাসূল বলছে যে লাইউস আলু বিওয়াজহিল্লাহ ইল্লাল জান্নাহ, যে আল্লাহর কাছে চাইতে হলে জান্নাত চাইতে হবে, কারণ জান্নাত হলো মানুষের পাওয়ার মতো সবচেয়ে উত্তম জিনিস। তারপরে আল্লাহর নামে কসম করে কোনো কিছু বলা, যেমন কেউ যদি বলে ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইয়াগফিরুল্লাহু লিফুলানিন, আল্লাহর কসম করে বলি যে আল্লাহ তার অমুক বান্দাকে ক্ষমা করবেন না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আল্লা আগফিরা লিফুলানিন ইন্নী কাদ গাফারতু লাহু ওয়া আহবাবতু আমালাক, যে এমন কে আছে যার এত বড় আস্পর্ধা যে আমার নামে শপথ করে বলে যে আমি তাকে অমুককে ক্ষমা করব না, আমি তাকেই ক্ষমা করে দিলাম, আর তোমার আমলকে আমি নষ্ট করে দিলাম। হাদিসে, আবু হুরায়রা হাদিসের মধ্যে আসে যে এই ব্যক্তিটা ছিল একজন আবেদ লোক, মানে ইবাদত করতে করতে তার ভিতরে একটু অহংকার চলে আসে আর কি, যে আমি আবেদ আর অমুক ব্যক্তি এত গুনাহগার, এই ব্যক্তিকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। এই জন্য এই যে আল্লাহর নামে কসম করে বলা, এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এই জন্য আল্লাহর নামে কসম করার ক্ষেত্রে তিন ধরনের কসম আছে, কোনটা জায়েজ কোনটা জায়েজ না সেটা আমাদের মনে রাখতে হবে। ইবনে উসাইমিন এগুলো ব্যাখ্যা করেছেন এইভাবে যে আপনি আল্লাহর নামে কসম করতে যেয়ে যদি আল্লাহ এবং আল্লাহ রসুল যে সকল ইনফরমেশন দিয়েছেন সেগুলো নিয়ে কসম করেন, তাহলে সেটা ঠিক আছে, জায়েজ আছে। যেমন কি, যেমন কেউ বললো যে ওয়াল্লাহি লা ইয়াশফাআন্না মুহাম্মাদুন ফিল খালকি ইয়াউমাল কিয়ামা, কেউ যদি বলে যে আল্লাহর নামে কসম করে বলি যে কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে শাফাআত করবেন, তাহলে এটা ঠিক আছে, কারণ আপনি এটা কোরআন সুন্নাহর মধ্যে যেহেতু আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন শাফাআত করবেন, সুপারিশ করবেন, তাহলে আপনি সত্যিই বলেছেন। আর আল্লাহর নামে কসম করে বললে কোনো সমস্যা নাই। কিন্তু কেউ যদি বলে অথবা কেউ যদি বলে যে আহ ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লিমান আশরাকা বিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি শিরক অবস্থায় মৃত্যুবরণ করেছে, মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করেছে, সেই ধরনের মুশরিককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। অথবা আল্লাহ তাআলা যদি, মানে আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ তাআলা কোনো কাফেরকে যে কুফর অবস্থায় মৃত্যুবরণ করেছে তাকে ক্ষমা করবেন না, তাহলে সেটা জায়েজ আছে। তাই আল্লাহর নামে কসম করলে এমন বিষয় নিয়ে কসম করা, যে যে বিষয়টা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, এমন বিষয় নিয়ে যদি কেউ আল্লাহর নামে কসম করে তাহলে এটা জায়েজ আছে। আরেকটা হলো যে আল্লাহর কাছে প্রচন্ড আশা নিয়ে এবং সুধারণা নিয়ে আল্লাহর ব্যাপারে আহ, কোনো কিছু কসম করে বসা। যেমন হাদিসের মধ্যে আসছে যে রুবাই বিনতে নদর এর ব্যাপারে, সে যখন এক একটা মেয়ের দাঁত ভেঙে ফেলেছিল, আনসারী এক মেয়ের দাঁত ভেঙে ফেলেছিল, তখন তারা রাসূলের কাছে যখন বিচার চাইলো, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
শাস্তি হিসেবে, যেহেতু ইসলামে কিসাস আছে, কিসাস মানে সিমিলার পানিশমেন্ট, তার যেহেতু দাঁত ভেঙে ফেলছে, শাস্তি হলো তারও দাঁত ভেঙে ফেলতে হবে। তখন আল্লাহ রসুল যখন ফয়সালা দিলেন যে এই রুবাইয়ের দাঁত ভেঙে ফেলো, তখন রুবাইয়ের পরিবার ওই আনসারী মহিলার পরিবারের কাছে সমঝোতার জন্য প্রস্তাব পেশ করলো। তারা বলল যে না, আমরা কোনো ধরনের বিনিময় নিব না, বিনিময় নিয়ে এগুলো সমাধান হবে না, আমরা চাই শাস্তির বিনিময়ে শাস্তি, দাঁত ভাঙছে আমরা দাঁত ভেঙে দেবো, আমরা কোনো টাকা পয়সা নিয়ে এগুলোর সমাধান করব না, এখানে কোনো রিকনসিলিয়েশন নেই, যেটা ফয়সালা হয়েছে এটাই। তখন আনাস ইবনে নদর, রুবাইয়ের ভাই, সে আল্লাহর নামে কসম করে বলছে, ওয়াল্লাহি লা তুকসারু সানিয়াতুর রুবাই, যে রুবাইয়ের দাঁত ভাঙ্গা, আল্লাহর কসম করে বলি, রুবাইয়ের দাঁত ভাঙ্গা হবে না। এই যে আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহর নামে কসম করেছেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আনসারী যে যে মেয়ের দাঁত ভাঙ্গা হয়েছিল, তার যে আত্মীয় স্বজন বা গার্ডিয়ান বা তার অভিভাবক, তাদের মন আল্লাহ তাআলা গলায় দিলেন, তাদের তাদের মনের মধ্যে পরিবর্তন এনে দিলেন। আফাও, তার সে দাঁত ভাঙ্গার যে বিনিময়ে যে দাঁত ভাঙতে হবে, সে শাস্তি মওকুফ করে দিলেন, মাফ করে দিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ, যে আল্লাহ তাআলার কিছু বান্দা এমন আছে, তারা যে আল্লাহর নামে কসম করে কিছু বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই কসম রক্ষার জন্য সেই কাজটা করে ফেলেন। তাহলে এই যে আনাস ইবনে নদর যে বলেছে আল্লাহর কসম করে বলি রুবাইয়ের দাঁত ভাঙ্গা হবে না, এই আনাসের কসম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, ওই রুবাইয়ের দাঁত ভাঙ্গার জন্য যারা প্রস্তুতি নিয়েছিল, তাদের মনের মধ্যে পরিবর্তন করে দিয়েছেন। তাহলে যে আল্লাহর প্রতি সুধারণা করে এবং আল্লাহর প্রতি আহ আশা, প্রচন্ড রকমের আশা নিয়ে যদি কেউ কিছু আল্লাহর নামে কসম করে বলে, সেটাও জায়েজ আছে। তাহলে আমরা দুই ধরনের পাইলাম জায়েজ। একটা হলো যে এমন বিষয় নিয়ে বলা যেটা কোরআন হাদিসে আছে, এমন বিষয় যে আল্লাহর নামে কসম করা হয়, সেটা জায়েজ আছে। আরেকটা হলো আল্লাহর নামে সুধারণা, আল্লাহর প্রতি সুধারণা এবং আল্লাহর প্রতি প্রচন্ড রকম আশা নিয়ে যদি কেউ আল্লাহর নামে কসম করে, তাহলে সেটাও জায়েজ আছে। কিন্তু কেউ যদি আল্লাহর প্রতি কুধারণা বশত এবং আহ নিজের প্রতি একটু অহংকার ভাব নিয়ে, যে আমি মুই কি হনু আর কি অহম, একটা নিজের প্রতি একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স আর কি, অনেকটা আমরা যেটা বলি যে আমি অনেক বড় বুজুর্গ হয়ে গেছি, অনেক বড় আলেম হয়ে গেছি, অনেক বড় আবেদ হয়ে গেছি, আমি এই সে হয়ে গেছি, এই লোকগুলো কিছুই না, এগুলো কোনো, এগুলো একটা কীট পতঙ্গের মতো, এগুলো আল্লাহ তাআলা এগুলো গুনাহের মধ্যে লিপ্ত, এদেরকে আল্লাহ কখনো মাফই করবেন না। সুতরাং আল্লাহর নামে কসম করে যদি বলে যে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি আল্লাহ উম্মুককে মাফই করবেন না, তাহলে এটা হবে হারাম কাজ। এবং এই যে একটা কসম করলো, এক কসমের কারণে তার সমস্ত, সে যত বড় আবেদ হোক, যত বড় আলেম হোক, যত বড় স্কলার পণ্ডিত হোক, তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যেতে পারে এই একটা কসমের কারণে। তাহলে এটা হলো হারাম কসম। তাহলে আমরা তিন ধরনের কসম পাইলাম, এর মধ্যে দুইটা পাইলাম জায়েজ, একটা পাইলাম হারাম। জায়েজ দুইটা কোনটা? যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল যেগুলো বলেছেন কোরআনের মধ্যে, যে সকল ইনফরমেশন দিয়েছেন, সেগুলো নেগেটিভ পজিটিভ যেটি হোক না কেন, যেমন বলা হয়েছে যে অবশ্যই অবশ্যই কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সুপারিশ করবে, অথবা আল্লাহর কসম করে বলি কিয়ামতের দিন আল্লাহ তাআলা কাফেরদেরকে মাফ করবেন না। তাহলে এগুলোর ব্যাপারে, এই ধরনের বিষয় নিয়ে, যে আল্লাহ তাআলা কাফেরদের মাফ করবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে সুপারিশ করবেন, এগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত বিষয়, সত্য বিষয়। এই সকল বিষয় নিয়ে যদি কেউ আল্লাহর নামে কসম করে, তাহলে জায়েজ আছে। আরেকটা হলো যে যে আল্লাহর উপর প্রচন্ড রকমের সুধারণা এবং আশা নিয়ে যদি কেউ আল্লাহর নামে কসম করে কিছু বলে, সেটাও জায়েজ আছে। আহ, আরেকটা, কিন্তু যদি কেউ নিজের প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাস, নিজের প্রতি মানে একটু অহংকারের ভাব, নিজেকে অনেক বড় মনে করা, অন্যদেরকে তুচ্ছ মনে করে যদি কেউ আল্লাহর নামে কসম করে, অথবা আল্লাহর প্রতি কুধারণা বশত, কারণ আল্লাহ তাআলা কাকে করবে করবে না এটা আল্লাহ তাআলার ক্ষমতা। আমি এই ব্যাপারে আল্লাহর নামে কসম করে মাফ করবে না, এই কথা বলার কে? এই ধরনের কথা বললে সেটা কুফরি, তাওহীদ রুবুবিয়্যাতকে অস্বীকার করার পর্যায়ে পড়ে। কারণ আল্লাহ তাআলার যে ক্ষমতা, সেই ক্ষমতাকে আমি তুচ্ছ করে দিলাম।
আল্লাহ তাআলা ইচ্ছা করলে যাকে ইচ্ছা তাকে মাফ করে দিতে পারেন। যাকে কে কাকে মাফ করবেন কি করবেন না সেটাই হলো আল্লাহ, সেটা আল্লাহর ইচ্ছাধীন, এটা কোনো বান্দার ইচ্ছাধীন না। তারপরে তাওহীদ রুবুবিয়্যতের পরিপন্থী হলো যে তাকদীরকে অস্বীকার করা। লাও বলে, যদি, লাও মানে যদি, যেমন বলে আল্লাহ রাসূল বলেছেন ইহরিস আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহ ওয়া লা তা'জিজ ওয়া ইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কাযা লাকানা কাযা ওয়া কাযা। আল্লাহ রাসূল বলছেন যে তোমার জন্য কল্যাণকর যা আছে সেগুলোর প্রতি তুমি আগ্রহী হও এবং আল্লাহর কাছে সাহায্য চাও, আর কখনো অক্ষম হও না। আর যদি তোমার কোনো কোনো বিপদ আপদ মুসিবত কোনো খারাপ কিছু তোমাকে পেয়ে বসে, তখন তুমি বলো না যে ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কাযা লাকানা কাযা ওয়া কাযা, যে আমি যদি এইটা করতাম তাহলে মনে হয় এটা হইতো, আমি যদি এইভাবে এটা করতাম তাহলে এটা হয়তো, এইভাবে তোমরা বলো না। কারণ কি? কারণ আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আল্লাহ রাসূল বলছেন যে ওয়ালাকিন কুল কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা, যে আল্লাহ তাআলা যা ইচ্ছা করেছেন তিনি তাকদীরে যা লিপিবদ্ধ করে রেখেছেন এবং তিনি যা চেয়েছেন তাই ঘটেছে, তাই হয়েছে। এজন্য কখনো কোনো কিছু হয়ে গেলে বলা যাবে না ইস এটার কারণে এটা হয়েছে, এটা না করলে মনে হয় এটা হইতো না, বা এটা করলে মনে হয় এটা হইতো। এই যে এগুলোর মাধ্যমে মূলত আল্লাহ আল্লাহ যে তাকদীর মানুষের জন্য লিপিবদ্ধ করে রেখেছেন সেগুলোকে অস্বীকার করার মতোই। এজন্য আল্লাহ রাসূল বলছেন ফা ইন্না লাউ তাফতাহু আমালা শাইতান, তোমরা যদি লাউ বলো মানে যদি, এই যদি শব্দের ভিতরে কি করে যদি শব্দটা তাফতাহু আমালা শাইতান, শয়তানের আমল করা, শয়তানের কাজ করার দরজা উন্মুক্ত করে দেয়, শয়তানের এ নিয়ে অনেক খেলা করে। তাহলে কোন কোন ধরনের বিষয় আছে যেগুলো যে যদি বললে সেগুলো জায়েজ হবে না, কখনো কখনো সেগুলো কুফরের পর্যায়ে পৌঁছতে পারে। যেমন মুনাফিকরা ইমানদারদের মধ্যে যারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতেছিল তাদেরকে বলছিল যে তোমরা যুদ্ধে যাও না, আমাদের সাথে একটা এক্সকিউজ দেখে এখানে বসে থাকো, ঘরে বসে থাকো, যুদ্ধে গেলে তোমরা সেখানে মারা যাবে, তোমার শত্রু তোমাদেরকে মেরে ফেলবে। তখন যুদ্ধের মধ্যে যখন যাওয়ার পরে তারা তাদের কথা, মুনাফিকদের কথা না শুনে যখন তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করলো, দেখা গেল বাস্তবে সে যুদ্ধে শহীদ হয়ে গেল। তখন মুনাফিকরা বলা বলি করতে লাগলো লাউ কানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু, আহা যদি তারা আমাদের কাছে সাথে বসে থাকতো, যুদ্ধে না যেত, তাহলে তারা মরতো না, তারা নিহত হতো না। অথবা বলছে লাউ আতাউনা মা কুতিলু, তারা যদি আমাদের কথা মেনে নিত, আমাদের কথা আনুগত্য করতো, তাহলে এই লোকগুলো আজকে নিহত হতো না। তাহলে এই যে নিহত, তাদের কথা শুনলে, কাফেরদের মানে মুনাফিকদের কথা শুনলে ঘরে বসে থাকলে আজকে তাদের নিহত হইতে হইতো না। এই যে কথাটা বললো এটা হলো একটা হারাম কারণ বক্তব্য, কারণ হলো এখানে আল্লাহ তাআলা তাদের জন্য মৃত্যু এখানে লিখে রেখেছে। আল্লাহ যদি কারো মৃত্যু ঘরে লিখে থাকেন তাহলে সে যুদ্ধের ময়দানে না গেলে কি তার ঘরের ভিতরে মৃত্যু চলে আসবে? এই যে মৃত্যু আল্লাহ তাআলা যার যেখানে লিখে রাখছেন সেখানে তার মৃত্যু হবে। এই জন্য বলা যাবে না যে অমুক জায়গায় যাওয়ার কারণে সে মারা গেছে। মৃত্যু আল্লাহ তাআলা তার সেখানে লিখে রাখছে বলে সে মারা গেছে। তারপরে আহ, অনেক সময় মানুষ হা হুতাশ করতে যায় আর অনুতপ্ত হইতে যায়, অনেক কথা বলে, যে বলে যে লাউ আন্নী ফাআলতু কাযা লাকানা কাযা ওয়া কাযা, যে আমি যদি এই এই কাজটা এই এই এইভাবে করতাম তাহলে মনে হয় রেজাল্টটা এরকম হতো। হ্যাঁ, তো এইটাও ঠিক না, এটাও জায়েজ না। কিন্তু আবার কিছু আশা আছে, আশা আশা ভরসা করে যদি বলা হয় সেক্ষেত্রে কিছু আছে জায়েজ, কিছু আছে না জায়েজ। যেমন আপনার আশাটা যদি আপনার পজিটিভ হয় তাহলে সেটা জায়েজ। যেমন আপনি যদি বলেন লাউ হাসাল আলী মালুন তাসাদ্দাকতু, যে আমার যদি সম্পদ থাকতো তাহলে আমি দান করতাম, অর্থাৎ আমার যদি সম্পদ আসে আমি দান করব। তাহলে এই যেখানে যদি বললেন এই যদির মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু যদি বলেন যে লাউ হাসাল্লি মালুন কামাত, আমার যে সম্পদ থাকতো তাহলে আমি জুয়া খেলতাম, তাহলে এই যে যদি, এখানে যে যদি বলা হয়েছে এই যদিটা, এটা জায়েজ নেই, কারণ এখানে হারাম জিনিসের আশা করা হয়েছে। তাহলে ভালো জিনিসের আশা করলে যদি আমার সম্পদ থাকতো আমি দান করতাম, যদি আমার সম্পদ থাকতো আমি একটা মসজিদ বানাইতাম, যদি আমার সম্পদ থাকতো আমি একটা মাদ্রাসা করতাম, যদি আমি আমার সম্পদ থাকতো আমি হজ করতাম। এই যে ভালো কাজের আশা করা যদি দিয়ে, তাহলে সেটা জায়েজ। কিন্তু খারাপ কোনো কিছুর আশা করাটাও সেই যদি দিয়ে জায়েজ নাই। আর কিছু আছে যে উম, শুধুমাত্র যদি দিয়ে একটা ইনফরমেশন দেওয়া, এটার মধ্যে কোনো
অনুতপ্ত হওয়া বা আশা করা কিংবা তাকদীরকে অস্বীকার করার মতো কিছু বিষয় নাই, জাস্ট একটা ইনফরমেশন। যেমন বলা হয়েছে যে আল্লাহ রসুল বলছেন যে লাউ ইস্তাকবালতুম মিন আমরি লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু, অর্থাৎ ঘটনার পরে আমি যা জানতে পারলাম, এটা যদি আমি আগে জানতে পারতাম তাহলে আমি এটা করতাম না। তাহলে এটা জাস্ট একটা ইনফরমেশন। এখানে তাকদীরকে অস্বীকার করার কিছু নাই, বা এখানে আশা, নেগেটিভ, নেতিবাচক কোনো আশা বা অনুতপ্ত হওয়ার বিষয় জড়িত না। এই জন্য এই ধরনের কিছু বলা যায় যাচ্ছে। যেমন যদি আপনি বলেন যে যদি তুমি আমার কাছে আসো তাহলে আমি তোমাকে অনার অনার করবো, সম্মান করব। তাহলে এই যেখানে যদি বলা হয়েছে এটা একটা জাস্ট ইনফরমেশন দেওয়া হয়েছে। তাহলে এই ধরনের যদি বলার মধ্যে কোনো সমস্যা নাই। তাহলে এই যে যদি বা আরবিতে লাও, এই যদি বলার মধ্যে অনেক জটিলতা আছে, অনেক সমস্যা আছে। এই জন্য এই যদি শব্দটা বলার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। তাহলে আমরা পেলাম যে এই যদি এটা জায়েজের সুরতও আছে, এটা নাজায়েজের সুরতও আছে, আবার মুস্তাহাবও আছে। তাহলে জায়েজের সুরত হলো কোনটা? যে ভালো কাজের ক্ষেত্রে যদি বলা, হম, যে আল্লাহ রসুল কি করেছেন, রসুল সাল্লাহ সাল্লাম হজ করার জন্য হাদি নিয়ে আসছেন, অর্থাৎ কুরবানি করার জন্য পশু সাথে নিয়ে আসছেন। হ্যাঁ। তো আল্লাহ রসুল পরবর্তী সময় যখন দেখলেন সাহাবীরা যারা পশু নিয়ে নিয়ে আসেনি তারা হালাল হয়ে গেছে, উমরা করে আসছে, উমরার হালাল জন্য হালাল হয়ে গেছেন। তো রাসুল যেহেতু হাদি নিয়ে আসছেন, রাসুল হালাল হন নাই। তখন আল্লাহ রসুল বলেছেন যে যদি আমি এখন যা বুঝতেছি এটা তো আগে বুঝতাম তাহলে আমি হাদি নিয়ে আসতাম না। তার মানে এই যে এখানে যদি বলা হয়েছে, এই যদি এটা হলো ভালোর দিকে বোঝানো হয়েছে যে এটা ভালোটা আমি করতাম, এটা একটা জায়েজ আছে, এতে কোনো সমস্যা নেই। আর এটা হলো ভালো কাজের তামান্না করা, আশা করা, এটাও জায়েজ আছে। তাহলে নিষেধ কোনটা? নিষেধ হলো যেগুলো মানুষের তাকদীরকে অস্বীকার করা হয়। যেমন যে আমি যদি এখানে যাইতাম, না যাইতাম তাহলে মনে হয় আমি মরতাম না, অথবা সে এখানে যাওয়ার কারণে সে মারা গেছে, এই ধরনের কথা উম, বিশ্বাস করা, এটা তা রুবুবিয়তকে অস্বীকার করার সময়। তারপরে আছে যে আপনার সময়কে বা যুগকে গালি দেওয়া। আল্লাহ রসুল বলছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাদিসে কুদসিতে যে ইউযিনি ইবনু আদম, যে আদম সন্তান আমাকে কষ্ট দেয়। ইয়াসুবুদ্দাহারা, আদম সন্তান আমাকে গালি দেয়। আদম সন্তান সময়কে গালি দেয়। ও আনাদ্দাহার, আর আমি নিজেই হলো আমি নিজেই হলো কাল বা সময়। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, রাত এবং দিনকে আমি পরিবর্তন করি। আর হাদিস আছে লা তাসুবুদ্দাহার, তোমরা ওই কালকে তোমরা গালি দিও না, সময়কে গালি দিও না, কারণ ফাইনাল্লাহু হুয়াদ-দাহার, কারণ আল্লাহই হলেন সময়ের মধ্যে পরিবর্তন করেন, সময়ের মধ্যে যত কাজ ঘটে সেগুলো সব আল্লাহই করেন। তাহলে এই যে সময়কে গালি দেওয়া, এটা হলো জাহিলি কুসংস্কার, জাহিলি যুগের মানুষের কাজ। তারা কি করতো? তারা কোনো খারাপ কিছু ঘটলে, বিপদ ঘটলে মনে করতো যে এইবার, অনেক সময় আমরা বলি না যে এইবার এই বছরটাই খারাপ, তাহলে অথবা বলতো যে তাব্বাদ লিদ-দাহার, এই এই বছর এই বছরটা বা এই মাসটা বা এই সময়টা ধ্বংস হোক, মানে এই সময়টা সবকিছু ইয়ে করে দিছে, উলটপালট করে দিছে। তাহলে এই যে সময়কে গালি দেওয়া, এটাও তাওহীদ রুবুবিয়্যতের পরিপন্থী। কারণ কি? কারণ সময়টা হলো, সময়ের মধ্যে যা কিছু ঘটে, যে কাজগুলো ঘটে সবকিছু মূলত ঘটায় কে? ঘটায় হলো আল্লাহ তাআলা। তাহলে মূলত আমি কাকে গালি দিলাম? আমি মূলত আল্লাহকে গালি দিলাম। যেমন আপনি যদি কোনো একটা জিনিস দেখে ওই বস্তুটার গালি দেন, তাহলে মূলত আপনি ওই বস্তুটা গালি দেন না, বস্তুটা যে বানাইছে তাকে গালি দিলেন। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সবকিছুর মুসাররিফ, তিনি সবকিছুর মধ্যে পরিচালনা করেন, মুদাব্বির এবং মুসাররিফ, এই সময়ের মধ্যে সবকিছু করেন। সুতরাং এই সময়কে গালি দেওয়া মানে সময়ের যিনি কন্ট্রোলার, সময় যিনি নিয়ন্ত্রক, সময়ের, তাকেই গালি দেওয়া হচ্ছে মূলত এখানে। এজন্য সময়কে গালি দিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে সময়কে গালি দেওয়া এটাও তাওহীদ পরিপন্থী কাজ। কারণ কি? কারণ হলো সময়কে গালি দেওয়া হচ্ছে, এই সময় তো গালি পাওয়ার যোগ্য কেউ না। কারণ সময় হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি,
আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এর অনুগত। তাহলে যদি গালি দিতেই হয়, তাহলে যে 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 আল্লাহ তাআলা এই সময়কে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা সময়কে নিয়ন্ত্রণ করতেছেন, যে সময়কে পরিচালনা করতেছেন, সে আল্লাহকে গালি দিতে হবে। কিন্তু এখানে যে সময়কে গালি দেওয়া হচ্ছে মানে কি, এখানে যে এমন একটা জিনিসকে গালি দেওয়া হচ্ছে যে আসলে গালি পাওয়ার যোগ্যই না। এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর হলো এই সময়ের ভিতরে, সময়কে গালি দেওয়ার ভিতরে শিরক আছে কিভাবে, তাওহীদকে রুবুবিয়তের অস্বীকার করা হচ্ছে কিভাবে বা শিরক আছে কিভাবে? কারণ হলো যে সময়কে গালি গালি দেওয়া মানে হলো যে সে বোঝাতে চাচ্ছে মূলত এই সময়ই তার কল্যাণ করে, সময়ই তার অকল্যাণ করে। অর্থাৎ এই সময়টা ভালো না, এই সময়টা খারাপ, এই সময়টা তাকে ভালো কিছু দিয়েছে, এই সময়টা তাকে খারাপ কিছু দিয়েছে, তবে সময় তাকে মানে কল্যাণ এবং অকল্যাণের মালিক, এটি মূলত সে বোঝাতে চাচ্ছে। তাহলে এই যে সময়কে কল্যাণের মালিক এবং অকল্যাণের মালিক মনে করা, এটা এক ধরনের শিরক। কারণ হলো কল্যাণ এবং অকল্যাণ দিতে পারে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কল্যাণের মালিক আল্লাহ, অকল্যাণ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অপমানিত করেন। এই সময়ের সাথে সময়ে এগুলো কিছুই দিতে পারে না, মানুষকে সম্মানও দিতে পারে না, মানুষকে অসম্মানও দিতে পারে না। তাহলে আর 3 নম্বর কারণ কি? 3 নম্বর কারণ যেটা অলরেডি আমি বলেছি যে এসব আহ, যে গালি দেওয়া হচ্ছে, গালিতে মূলত এমন একজনকে দেওয়া হচ্ছে যে এই কাজগুলো করতেছে, তাকে গালি দেওয়া হচ্ছে মূলত। তাহলে সময়কে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া। এই কারণে তাহলে এখানে 3টা কারণের এই সময়কে গালি দেওয়ার মধ্যে আকীদাগত সমস্যা আছে। 1 নম্বর, সময় গালি পাওয়ার যোগ্যই না। 2 নম্বর হলো যে সময়কে গালি দেওয়া মানে এটা বিশ্বাস করা যায় সময় অকল্যাণ করেছে বা সময় কল্যাণ করেছে, যেটা মূলত কল্যাণ এবং অকল্যাণ মালিক আল্লাহ তাআলা। আরেকটা হলো যে সময় তো কিছু করে না, বরং করে হলো কি আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং মূলত সময়কে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া। এখন কিছু বিষয় আছে যে সময়ের সাথে সম্পৃক্ত, যেগুলো বলা যাবে, কিছু কিছু আছে বলা যাবে না, যেটা বললে শিরকের দিকে চলে যাবে। যেমন মনে করেন আপনি বললেন যে আহ সূর্যের প্রচন্ড তাপে আমরা টায়ার্ড হয়ে গেলাম, তো আজকের দিনটা খুবই একটা কষ্টের দিন যাচ্ছে। এটা আপনি বলতে পারেন, এটা জায়েজ আছে। কারণ এখানে সময় গালি দেওয়া হচ্ছে না। যে আপনি আজকের তাপমাত্রা অনেক বেশি, আমি টায়ার্ড হয়ে গেছি, এরকম, এর মধ্যে কোনো সমস্যা নেই। অথবা আজকের দিনে আমরা অনেক বেশি ক্লান্ত, এগুলোর মধ্যে শিরক নেই। কিন্তু যদি কেউ মনে করে যে আহ সময় এগুলো করতেছে, সময় আমাকে বিপদে ফেলে দিচ্ছে, সময় আমার অকল্যাণ করতেছে, বা সময়ের কারণে এই এই সুবিধাটা আমি পেয়ে গেলাম, তাহলে সময়কে কল্যাণ এবং অকল্যাণের দিকে যদি কেউ সম্পৃক্ত করে, সেটা হবে শিরকের পর্যায়ে। আরেকটা হাদিসে নিষেধ করা হয়েছে যে বাতাস শিকালি দেওয়া। বাতাস শিকালি দিতে নিষেধ করা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন লা তাসুব্বুর রিহ, তোমরা বাতাস শিকালি দেও না। ফাইজা রাআইতুম মা তাকরাহুনাহু, যদি বাতাসের মধ্যে তোমরা এমন কিছু দেখো যা তোমরা অপছন্দ করো, ফাকুলু, তাহলে তোমরা এই কথা বলো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি হাযিহি রিহি ওয়া খাইরি মা ফিহা ওয়া খাইরি মা উমিরতা বিহি ওয়া নাউযু বিকা মিন শাররি হাযিহি রিহ ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উমিরতা বিহি। এটা হলো দোয়া। মনে করেন ঝড় তুফান আসলে অথবা মানে যদি দেখেন যে কোনো এমন কোনো বাতাস যেটা আমাদের জন্য ক্ষতিকর, সেটা হতে পারে ঝড় তুফান, হতে পারে শৈত্যপ্রবাহ, হতে পারে, হ্যাঁ, উম, যে কোনো খারাপ আবহাওয়া যদি দেখে, তাহলে এই দোয়াটা পড়তে আল্লাহ রাসূল বলছেন যে এই বাতাসে গালি না দিয়ে বরং এই দোয়া পড়তে বলা আছে। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি হাযিহি রিহ, ও আল্লাহ, এই বাতাসের থেকে, বাতাসের মধ্যে যা কল্যাণ আছে সেগুলো আমি তোমার কাছে চাই। এই বাতাসের কল্যাণ এবং বাতাসের মধ্যে যা কল্যাণ আছে, বাতাস যে বয়ে আসতেছে এর ভিতরে যত কল্যাণ আছে সব আমি তোমার কাছে চাই। ও খাইরি মা উমিরতা বিহি, এবং এই বাতাসকে যে সকল কল্যাণ করার জন্য আদেশ করা হয়েছে, মা উমিরাত বিহি, সেই সেই কল্যাণ আমি তোমার কাছে চাই। আর এই বাতাসের অকল্যাণ থেকে তোমার কাছে পানা চাই। এই বাতাসের ভিতরে যে অকল্যাণ আছে সেগুলোর থেকে পানা চাই।
এবং বাতাস যে সকল অকল্যাণ করার জন্য আদিষ্ট হয়েছে সে সবকিছু, সব ধরনের অকল্যাণ থেকে আমি তোমার কাছে পানা চাই। তার মানে বাতাস, খারাপ বাতাস বা জড়ো হাওয়া বা তুফান, সাইক্লোন, টর্নেডো যেগুলো হোক না কেন, এগুলোকে গালি দেওয়া যাবে না, বরং ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলো থেকে পানাহ চাইতে হবে। তাহলে এই যে এগুলো হলো তাওহীদ রুবুবিয়্যাহ পরিপন্থী। তাওহীদ রুবুবিয়্যাতে বিশ্বাস করলে লাভটা কি আমাদের? লাভটা হলো মানুষের ভিতরে এক ধরনের সাহসিকতা, এক ধরনের শক্তি সে তার মনের মধ্যে মানসিক শক্তি সে পাবে। কারণ সে যখন জানবে যে মৃত্যু আল্লাহর হাতে, জীবনও আল্লাহর হাতে, রিজিকও আল্লাহর হাতে, এই বিশ্বাস যখন মানুষের মধ্যে থাকবে, সে পৃথিবীর কোন সৃষ্টিকে সে ভয় পাবে না এবং কোন সৃষ্টি নিয়ে সে ব্যস্ত থাকবে না, বরং আল্লাহকে, পৃথিবীর কোন সৃষ্টিকে সে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করবে না, সে সন্তুষ্ট করার চেষ্টা করবে আল্লাহকে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইবনে আব্বাসকে এই ছোট্ট বয়সে এই শিক্ষাটাই দিয়েছেন। আল্লাহ রসুল বলছেন, ইয়া গোলাম, হে শিশু, হে বাচ্চা, ইন্নী মুআল্লিমুকা কালিমাত, আর এখানে ইন্নী মুআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দিচ্ছি। 1 নম্বর, ইহফাজিল্লাহ ইয়াহফাজক, যে তুমি আল্লাহকে হেফাজত করো, তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। আল্লাহকে হেফাজত করার মানে কি? না, আল্লাহর যে বিধিবিধান, আল্লাহর যে আদেশ এবং নিষেধ, সেগুলোকে তুমি সংরক্ষণ করো, তাহলে আল্লাহ তোমাকে সংরক্ষণ করবে, তোমাকে হেফাজত করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি যদি আল্লাহকে হেফাজত করো, আল্লাহর বিধিবিধানকে, আল্লাহর আদেশ নিষেধকে তুমি সংরক্ষণ করো, তাহলে আল্লাহ তোমাকে, তোমার, তুমি আল্লাহকে তুমি তোমার কাছে পাবে। ওয়া ইজা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন চাইবে তখন আল্লাহর কাছেই চাইবে। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি কোনো সাহায্য চাবে তখন আল্লাহর কাছেই সাহায্য চাবে। ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাউ আলা আন ইয়ানফাউকা লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, আর জেনে রাখো যে সমস্ত উম্মত মিলে, সমস্ত জাতি মিলে যদি তোমার কোনো উপকার করতে চায়, কল্যাণ করতে চায়, তখন তারা যতটুকু কল্যাণই করতে পারবে, যতটুকু আল্লাহ তোমার জন্য লিপিবদ্ধ করে রেখেছেন, তোমার অর্থাৎ তোমার তাকদিরে বা তোমার ভাগ্যে লিখে রেখেছেন। ওয়ালাউ ইসতামু আলা আন ইয়াদুররুক, যে সমস্ত জাতি মিলে যদি তোমার কোনো অকল্যাণ করতে চায়, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইক, তাহলে তোমার ততটুকু অকল্যাণই করতে পারে যতটুকু তোমার উম, উম, ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাকদীরে লিখে রেখেছেন। কারণ কি? কারণ হলো রুফিয়াতিল আকলাম ও জাফফাতিস সুহুফ, আল্লাহ তাআলা যেই কলম দিয়ে তাকদীর, মানুষের তাকদীর লিপিবদ্ধ করেছেন, সেই কলম উঠিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ লেখার পরে এটা উঠিয়ে ফেলা হয়েছে। ও জাফফাতিস সুহুফ, এবং যে কাগজের মধ্যে মানুষের তাকদীর বাক্যগুলি লিপিবদ্ধ করেছে, সেগুলো অলরেডি শুকিয়ে গেছে, কালি শুকিয়ে গেছে, কাগজের মধ্যে এগুলো শুকিয়ে আছে। তার মানে ওইখানে চেঞ্জ হবে। এই জন্য মানুষ যদি আল্লাহর রুবুবিয়্যাতে বিশ্বাস করে, অর্থাৎ আল্লাহ তাআলা সবকিছুর মালিক, তিনি জন্মের মালিক, মৃত্যুর মালিক, তিনি রিজিকের মালিক, তাহলে মানুষের ভিতরে এক সাহস আসবে, সে দুনিয়ার কোনো শক্তিকে সে ভয় করবে না, একমাত্র আল্লাহকে ভয় করবে। আরেকটা হলো যে, আরেকটা লাভ হলো যে মানুষ তার তাকদির, আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদিরের জন্য মধ্যে যা কিছু লিখে রেখেছেন সেগুলো নিয়ে সে সন্তুষ্ট থাকবে। সুতরাং অনেক ভালো কিছু পেয়ে গেলে সে নিজে অহংকারী হয়ে যাবে না যে আমি নিজের থেকে এগুলো অর্জন করেছি, বরং সে বিশ্বাস করবে যে এগুলো আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহর নিয়ামত এগুলো। আর যদি সে কোনো খারাপ পরিস্থিতির মোকাবেলা করতে হয় তার জীবনে, কোনো বিপদ আপদ, বালা মুসিবত বা কোনো দুর্ঘটনা বা যে কোনো খারাপ পরিস্থিতি যদি তার জীবনে আসে, তখন সে, তখনও সে আল্লাহর তাকদিরে এসে বিশ্বাস রাখবে যে আল্লাহ তাআলা এটা আমার জন্য নির্ধারণ করে রেখেছেন বলে এটা হয়েছে। এ, সে তার বিশ্বাস আল্লাহর প্রতি সবসময় থাকবে। তারপরে তার অন্তর সবসময় যে অকল্যাণ এবং অকল্যাণের ব্যাপারটা সবসময় আল্লাহর দিকে সে তার থাকবে। সে কখনো বিশ্বাস করবে না যে আল্লাহ ছাড়া কেউ তার কল্যাণ করতে পারে বা আল্লাহ ছাড়া কেউ তার কল্যাণ করতে পারে। এই জন্য সে সবসময় আল্লাহর দিকে, আল্লাহর কাছে সবসময় দোয়া করবে, আল্লাহর ভয় তার অন্তরে থাকবে, আল্লাহর উপর তাওয়াক্কুল থাকবে, বিপদ আপদে আল্লাহর উপর ধৈর্য থাকবে, আল্লাহর প্রতি তার মানে ট্রাস্ট বা সুদৃঢ় ইয়াকিন বা বিশ্বাস থাকবে, আল্লাহর প্রতি তার মহাব্বত থাকবে, এবং তার মনটা সবসময় আল্লাহর সামনে নত হয়ে থাকবে, নিজেকে একবার ছোট্ট মনে, তুচ্ছ মনে করে আল্লাহর সামনে নিজেকে সঁপে দিবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আদেশ করেছেন সেগুলো সে মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে সে বেঁচে থাকবে, এবং আল্লাহ ছাড়া পৃথিবীর সমস্ত সৃষ্টির কাছ থেকে সে নিজে
কারো কাছে সে হাত পাতবেন না, কারো কাছে এসে মুখাপেক্ষি হবে না, শুধুমাত্র আল্লাহর কাছে এসে দ্বারস্থ হবে। এইগুলো হলো তাওহিদ রুবুবিয়্যার বিষয়। এখন তাওহিদের রুবুবিয়্যাকে অস্বীকার করার কারণে মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে। এই যে নাস্তিক হয়ে যাওয়া অথবা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা, এই নাস্তিকতার নিয়ে আমরা কিছুটা আলোচনা করব। তারপরে আমরা তাওহীদ উলুহিয়ার দিকে যাব। প্রথমে আসি যে আমরা নাস্তিকতা বা এটার এটি নিয়ে একটু একটু বিস্তারিত আলোচনা করা দরকার। কারণ এই নাস্তিকতাটা বর্তমান সমাজে খুব ব্যাপক আকার ধারণ করেছে, বিশেষ করে শিক্ষিত শ্রেণীর মধ্যে এই নাস্তিকতার চর্চা খুব বেশি ব্যাপক আকার হচ্ছে ইদানিং। তো নাস্তিকতা সাধারণত দুই ধরনের হতে পারে। একটা হয়তো একটা হলো যে আল্লাহ তাআলার এই যে সৃষ্টি জগৎ, এই সৃষ্টি জগৎ নিয়ে আহ মানুষ নাস্তিক হয়ে যেতে পারে, কি বলতে পারে যে এই সৃষ্টি জগতের স্রষ্টা বলতে কেউ নাই। আরেকটা হলো যে আল্লাহ তাআলার যে বিধান, শরীয়তের যে বিধিবিধান দিয়েছেন, এগুলোকে অস্বীকার করার মাধ্যমে অথবা এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার মাধ্যমে কিংবা এগুলোকে বিকৃত করার মাধ্যমে মানুষ নাস্তিক হয়ে যেতে পারে। তাহলে নাস্তিকতার সম্পর্ক দুই ধরনের। একটা হলো গোটা সৃষ্টি জগৎ সম্পর্কে, আর একটা হলো আল্লাহ শরীয়তের বিধান সম্পর্কে মানুষ নাস্তিক হতে পারে। সৃষ্টি জগতের যদি স্রষ্টাকে অস্বীকার করে সেই ক্ষেত্রে নাস্তিক হতে পারে। শরীয়তের যে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন নবী রাসূলদের মাধ্যমে, সেগুলোকে অস্বীকার করার মাধ্যমে মানুষ নাস্তিক হতে পারে। তাহলে আধুনিক যুগে আমরা নাস্তিক বলতে যাদেরকে বুঝি, যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না, তাদেরকে মূলত আধুনিক যুগে আমরা নাস্তিক বলে থাকি। তাহলে নাস্তিকরা বর্তমান যুগে সাধারণত আহ, আধুনিক যুগে নাস্তিক যে সংজ্ঞা দেওয়া হয় তার মধ্যে তিনটা জিনিস ইনক্লুড থাকে। এক নম্বর হলো যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা, কিংবা আল্লাহ তাআলা এই পৃথিবীর গোটা পৃথিবীর পরিচালক বা নিয়ন্ত্রক হিসেবে কেউ একজন আছে বলে অস্বীকার করা, এটা একটা। আরেকটা বিশ্বাস করা যে এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ষষ্ঠ হলো নেচার, এগুলো বাই নেচার অটোমেটিকলি এগুলো সব হয়ে গেছে, এটা বিশ্বাস করা। এখানে সুপার ন্যাচারাল কোনো কিছু নাই, মানে এই প্রকৃতির পিছনে আলাদা কোনো সত্তা নাই, এটা একটা। আরেকটা হলো যে যেই সকল জিনিস উম, বস্তুর বাইরে, অর্থাৎ মেটাফিজিক মেটাফিজিক্যাল জিনিস বলতে কিছু নাই, যা আছে সবই বস্তু, যেগুলো মানুষ ধরতে পারে না, ছুঁইতে পারে না, ঘ্রাণ নিতে পারে না, অর্থাৎ মানুষের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না, ফিল করা যায় না, সেগুলোর কোনো অস্তিত্ব নাই। এগুলো সবকিছুর বর্তমান নাস্তিকতার ভিতরে পড়ে। তো নাস্তিকতা মূলত আধুনিক নাস্তিকতা, এগুলো কয়েক ধরনের আছে। একটাকে বলা হয় পজিটিভ অ্যাথিজম বা স্ট্রং অ্যাথিজম, যারা মূলত আল্লাহর স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে। এর উপর ভিত্তি করে তারা বিভিন্ন ধরনের আইডিওলজি বা থিওরি তারা বানিয়েছে। আরেকটাকে বলা হয় যে উইক অ্যাথিজম বা নেগেটিভ অ্যাথিজম। তাদের এই যারা পজিটিভ অ্যাথিজমে বিশ্বাস করে অথবা স্ট্রং অ্যাথিজমে বিশ্বাস করে, তারা তো স্রষ্টার অস্তিত্বকে স্বীকারই করে না। কিন্তু যারা দুর্বল অ্যাথিজম বা নেগেটিভ অ্যাথিজমে বিশ্বাস করে, তারা বলতেছে যে তারা বিশ্বাসও করে না আবার অবিশ্বাসও করে না। তারা বলতেছে যে আমাদের কাছে স্রষ্টা যে আছে, এই থাকার পক্ষে এনাফ এভিডেন্স নাই, সেই জন্য আমরা বিশ্বাস করি না। স্রষ্টা থাকার পক্ষেও এনাফ এভিডেন্স নেই, না থাকার পক্ষেও এনাফ এভিডেন্স নাই। তারা মানে মাঝামাঝি তারা। মানে তাদের ভাবসাবটা এরকম যে আমরা হয়তো শক্তিশালী কোনো এভিডেন্স পাইলে হয়তো বিশ্বাস করতেও পারি। তার মানে এই যে তাহলে স্ট্রং অ্যাথিজম হলো এটাকে বলা হয় ইলহাদ আস সুলব, আরবিতে বলে ইলহাদ আল ইজাবি। তারা বিশ্বাস করে যে স্রষ্টার অস্তিত্ব বলতে কিছু নাই। স্রষ্টা যেখানে নাই সেখানে ওয়াহি থাকার বিষয় তো আসে না, নবুয়তের
বিষয় আসে না, সেখানে আহ, দিনের কোনো বিষয় আসে না। যেখানে স্রষ্টা নেই সেখানে দিন তো নাই। আর নেগেটিভ বা এটাকে অ্যাগনোস্টিসিজম যেটাকে আমরা বলি, বা ইলহাদ সালবি, এটাকে ইংলিশে বলা হয় অ্যাগনোস্টিসিজম। অ্যাগনোস্টিসিজম হলো তারা আল্লাহ অস্তিত্ব বিশ্বাস করে না, আবার আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে না। তাই তারা কি বলে? তারা বলে যে লাইসা ইনদি দলিলুন ইয়াদুল্লু আলা উজুদিহি, যে আমার কাছে আল্লাহ যে আছেন এর পক্ষে কোনো দলিল নেই, আবার আমার কাছে এই ব্যাপারে কোনো দলিল নেই যে আল্লাহ নাই। সেই জন্য আমি আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি না, আল্লাহর অনিস্তিত্ব বিশ্বাস করি না, তা কোনোটাতে বিশ্বাস করি না। এটা হলো অ্যাগনোস্টিসিজম বা ইলহাদ সালবি। তাহলে দুই ধরনের পেলাম। 3 নম্বর হলো ডিইজম। ডিইজম, তারা বিশ্বাস করে যে স্রষ্টা একজন আছে, কিন্তু এই স্রষ্টার এই সৃষ্টি জগতের সাথে তার সম্পর্ক, সে সৃষ্টি করে শেষ করে দিয়েছে, এটার সাথে আর তার আর কোনো নতুন কানেকশন নাই, কোনো সম্পর্ক নেই। এই ওহির মাধ্যমে বা রিসালাতের মাধ্যমে আল্লাহর সাথে এই সৃষ্টির সাথে যে কানেকশনটা আছে, স্রষ্টার সাথে সৃষ্টির যে কানেকশন আছে শরীয়ত বিধানের মাধ্যমে, এই কানেকশনটা নাই। তার মানে ডিইজম যে যারা বিশ্বাস করে, তারা বলতেছে যে স্রষ্টা আছে, স্রষ্টা এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেছে, কিন্তু সৃষ্টি জগৎ সৃষ্টি করেই তিনি এটাকে এটা কাছ থেকে এই জগৎ থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলেছেন। সুতরাং যেহেতু তার আর এই জগতের সাথে কোনো সম্পর্ক নাই, এই জন্য এখানে নবুয়ত নাই, এখানে রিসালাত নাই, এখানে কোনো নতুন আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান আসার, শরীয়ত আসার কোনো প্রশ্নই আসে না। এটা হলো আরেক ধরনের নাস্তিকতা। আরেকটা নাস্তিকতা হলো থিইজম। থিইজম হলো না, সরি, এটা তো এথিজম মানে এটা আস্তিকতা আর কি। তাহলে মানুষকে মূলত কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে আকীদাগত বিষয়ের দিক থেকে। একটা হলো অ্যাথিজম, আরেকটা হলো অ্যাগনোস্টিসিজম, একটা হলো ডিইজম, একটা হলো থিইজম। থিইজম মানে যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে। এই জন্য আধুনিক যুগে যারা নাস্তিক, তাদেরকে তাদের নাস্তিকতা দাবিত করছে কোন কোন জিনিস, কি কারণে তারা নাস্তিক হয়েছে? এটার মূল কারণ পাওয়া গেছে 3টা। এবং আধুনিক যে সকল স্কুল অফ থট আছে, যেগুলোকে বলে মাদারেস আল ইলহাদিয়া, মানে নাস্তিকতার যে স্কুল আছে, সেগুলোকে 6টা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে নাস্তিকতার দিকে মানুষ ধাবিত হয়েছে আধুনিক মানুষ 3টা কারণে। একটা কারণ হলো যে তাদের তাকদীরের ব্যাপারে তাদের সন্দেহ, এদেরকে বলা হয় আতিফিউন। আতিফুন তারা ইমোশনাল। আরেকটাকে বলা হয় নাফইউন, যে যারা দুনিয়ার ভোগ বিলাস করার জন্য সব ধরনের বাইন্ডিংস থেকে নিজেদেরকে মুক্ত করতে চায়। কারণ ধর্মের কথা শুনলেই এখানে বিধিনিষেধ আসবে, এটা করা যাবে, এটা করা যাবে না, এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে না। এই এই যে বিধিনিষেধের বাইন্ডিংস থেকে বেরিয়ে যাওয়া, পশু পাখির মতো বিচরণ করা, এই এটা আরেকটা কারণ নাস্তিক হওয়ার। প্রথম কারণ হলো যে তাকদীরে বিশ্বাস। দ্বিতীয় কারণ হলো যে মানুষের ফ্রিডম, অথবা আহ, ধর্মীয় বিধিনিষেধের গণ্ডির ভিতরে নিজেকে আবদ্ধ করতে না চাওয়া। আরেকটা কারণ হলো মানুষের সায়েন্টিফিক বা ফিলোসফিক্যাল কারণ। মানুষ অনেক মনে করে যে আমরা গবেষণা করে অনেক কিছু অর্জন করেছি, এর মাধ্যমে এখন স্রষ্টার অস্তিত্ব আমরা খুঁজে পাইনি, বা ল্যাবরেটরিতে গবেষণা করে পাইনি, আমরা সায়েন্টিফিক গবেষণায় পাইনি, ফিলোসফিক্যাল থটের মাধ্যমে পাইনি। এই জন্য আরেকটা কারণ হতে পারে। আর এই জন্য আধুনিক যে নাস্তিকতা, এগুলোকে 6টা স্কুল অফ থটে ভাগ করা হয়েছে। একটার নাম হলো এলমানিয়া বা আলমানিয়া, অর্থাৎ সেকুলারিজম। সেকুলারিজম এটা মূলত এক ধরনের নাস্তিকতা। যদিও আধুনিক রাজনীতিতে বলা হয় যে সেকুলারিজম মানে হলো যে যার যার ধর্ম সে পালন করবে,
ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়। এটা আসলে মূলত সেকুলারিজমের মূল কনসেপ্ট না। সেকুলারিজমের মূল কনসেপ্ট হলো যে রাষ্ট্রীয় সমস্ত অ্যাফেয়ার্স থেকে মানুষের ধর্মীয় বিষয়গুলোকে সেপারেট করে দেওয়া। অর্থাৎ ধর্ম থাকবে মসজিদ, মাদ্রাসায়, গির্জায়, প্যাগোডায়, আর রাষ্ট্র থাকবে তার রাষ্ট্রের জায়গায়। ধর্মকে রাষ্ট্রীয় কাজে ঢুকানো যাবে না। দুনিয়াবি কোনো বিষয়ে ধর্মীয় বিষয়কে সম্পৃক্ত করা যাবে না। এটা হলো মূলত নাস্তিক সেকুলারিজমের মূল কথা। কিন্তু আমাদেরকে বোঝানো হয় যে সেকুলারিজম মানে হলো যে যার যার ধর্ম সে পালন করবে, যার যার ধর্ম সে পালন করবে। এটা তো সেকুলারিজম বক্তব্য না, এটা হলো ইসলামের বক্তব্য। আল্লাহ তালাই বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। তাহলে সেকুলারিজম চায় যে দিনই কোনো বিষয়, ধর্মীয় কোনো বিষয়, এগুলো রাষ্ট্রীয় কোনো বিষয়ের সাথে, দুনিয়াবি কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত থাকবে না, সেটা শুধুমাত্র মসজিদ মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ থাকবে। তাহলে এই নাস্তিকদেরকে, নাস্তিক যে আইডিওলজি বা মতাদর্শ, এটাকে ছয়টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথমটা হলো সেকুলারিজম, দ্বিতীয়টা হলো এটাকে বলে উজুদিয়া। উজুদিয়ার এটা ইংলিশে কি বলে, এক্সিস্টেন্স এক্সিস্টেন্সিয়ালিজম। এক্সিস্টেন্সিয়ালিজম এটা হলো আরেকটা সেকুলার স্কুল। এদের বক্তব্য হলো যে তারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না। তারা মনে করে যে এই মানে এই সবকিছু যা কিছু আছে গোটা মহাবিশ্বে, এগুলো সবকিছু নিজের থেকেই অস্তিত্বে আসছে এবং নিজে নিজে এগুলো একসময় ভ্যানিশ হয়ে যাবে। তাই যে কোরআনের মধ্যে আসছে না যে বলে মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, এই আমাদের দুনিয়ার জীবন ছাড়া আর কোনো জীবন নেই, পরকাল বলতে কিছু নেই, এইখানে আমরা আছি, এখানে আমরা বসবাস করবো, এখানে আবার মরে যাব, শেষ হয়ে যাবো, শেষ। এটাকে বলা হয় আহ ইসলামিক পরিভাষায় বলা হয় উজুদিয়া, ইংলিশে বলা হয় এক্সিস্টেন্সিয়ালিজম। আরেকটা নাস্তিকতার স্কুল আছে যেটাকে বলে আল ওয়াদিইয়া। ওয়াদিইয়া এরা, এটা পজিটিভিজম। এরা এরা বিশ্বাস করে যে একটা জিনিসের, সেটা হলো যে জিনিস এক্সপেরিমেন্ট করা যাবে এটাই বাস্তব, এটাই রিয়েল। আর যেটা এক্সপেরিমেন্ট করা যাবে না, যেটা দেখা যাবে না, শোনা যাবে না, বলা, টাচ করা যাবে না, ফিল করা যাবে না, মানে অদৃশ্য যেগুলো, যেটা আমরা বলছি মেটাফিজিক, ওই মেটাফিজিক্যাল বলতে কিছু নাই। সব কিছু হইতে হবে, মানে অদৃশ্য বলতে কোনো কিছু নেই, গায়েবকে অস্বীকার করা, সোজা কথায়। তাহলে এই যে পজিটিভিজম, এটা আরেকটা নাস্তিকতার স্কুল, যাদের মূল কনসেপ্ট হলো যে আমরা যা কিছু বিশ্বাস করবো সবকিছু এক্সপেরিমেন্টের মাধ্যমে বিশ্বাস করতে হবে, এক্সপেরিমেন্টের বাইরে কোনো বিশ্বাস আমাদের নেই। আরেকটা হলো শুইউইয়া। শুইউইয়া এটা বস্তুবাদ, যে বা ক্যাপিটালিজম বলা চলে, যে তারা বস্তুর বাইরে কোনো কিছুকে ইলা হিসেবে মানতে রাজি না। আরেকটা হলো ডারউইনিজম। ডারউইনিজম মূল থিওরি, যে নজরিয়াত তাতাউর, বা ইংলিশে যেটাকে আমরা বলি থিওরি অফ ইভলিউশন, এই যে সবকিছু একটা বস্তু থেকে ইভলভ হইতে হইতে এক পর্যায়ে মানুষের রূপ ধারণ করেছে। এটা হলো আরেকটা নাস্তিকতার আরেকটা স্কুল। আরেকটা নাস্তিকতার স্কুল হলো যেগুলোকে বলা হয় আবাদাতুশ শয়তান, মানে হলো আপনার ডেভিল ওয়ার্শিপার। তার মানে হলো তারা শুধুমাত্র দুনিয়াতে কোনো ভ্যালুস বা কোনো আহ মানুষের নৈতিকতা, নীতি নৈতিকতা, ভ্যালুস, উন্নত চরিত্র, এগুলো তাদের তাদের না, তাদের মূল কনসেপ্ট হলো ইট ড্রিঙ্ক অ্যান্ড মেমরি, খাওয়া দাওয়া ফুর্তি করো, মানে বুক বিলাস করো। এই শয়তানের, এদেরকে বলে শয়তানের উপাসক বা আবাদত শয়তান অথবা ডেভিল ওয়ার্শিপার। তারা শুধুমাত্র বুক বিলাস করে, বুক বিলাসকে বিশ্বাস করে, বাকি দুনিয়া আর কিছুতে বিশ্বাস করে না। এটা হলো আরেক ধরনের নাস্তিক। তাহলে আমরা পাইলাম যে সেকুলারিজম, এক্সিস্টেন্সিয়ালিজম, পজিটিভিজম, ক্যাপিটালিজম, ডারউইনিজম এবং ডেভিল ওয়ার্শিপার্স, এগুলো সবগুলো হলো নাস্তিকতার বিভিন্ন স্কুল অফ থট। এগুলোকে, এই সবগুলো মূলত দুইটা ক্যাটাগরির ভিতরে পড়ে।
একটা হলো যে স্ট্রং বা পজিটিভ অ্যাথিজম, আর একটা হলো উইক বা নেগেটিভ অ্যাথিজমের ভিতরে সবগুলি পড়ে। তাহলে এই যে ইউরোপে বিশেষ করে উম, এই যে নাস্তিকতার যে মূল উৎস ইউরোপে যেটা ছড়াইছে সবচেয়ে বেশি, এটা মূলত কয়েকটা ধাপে ছড়াইছে। এই স্টেপ গুলো আমাদের জানা উচিত যে কিভাবে এই 5টা স্তরে ইউরোপে নাস্তিকতা ছড়িয়েছে, অথবা 5টা কারণে। 5টা হলো কারণ আর 7টা হলো স্টেপ। 5টা কারণ কি এবং 7টা স্টেপ কি সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করবো, যে যেগুলোর কারণে ইউরোপের নাস্তিকতা ছড়িয়েছে। 5টা কারণের মধ্যে অন্যতম কারণগুলোর মধ্যে একটা হলো যে ক্রিশ্চিয়ানিটি, খ্রিস্টান ধর্ম, এর ভিতরে তারা খ্রিস্টান ধর্মকে বিকৃত করে এর আকীদার ভিতরে এবং শরীয়তের ভিতরে এমন সব বিধিবিধান তারা ঢুকাইছে যেগুলো মানুষের রেশনালিটিকে হিট করে, মানুষের কমন সেন্সে ধরে না, যে একটা আকীদার বিশ্বাসের ক্ষেত্রে এগুলো হতে পারে না। দ্বিতীয় হলো যে রিজালুল কানিস এবং চার্চের যে সকল ধর্মীয় লোকজন, প্রিস্ট থেকে শুরু করে অন্যান্য যারা আছে, তারা এমন ভাবে তাদের ক্ষমতাকে সমাজের মধ্যে বিস্তার করার চেষ্টা করেছে যেগুলো অনেক সময় মানুষের প্রতি জুলুম করা হয়েছে, যে যার কারণে মানুষ ধর্মের প্রতি এক ধরনের বিদ্বেষ মানুষের মনের মধ্যে জাগ্রত হয়েছে। আরেকটা হলো যে এই যে চার্চ এবং মডার্ন সায়েন্স, সায়েন্টিফিক ইনভেনশন, নতুন নতুন যত ইনোভেশন যেগুলো হয়েছে, এই ইনোভেশন গুলোর সাথে এই চার্চের যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টের কারণে মূলত নাস্তিকতা দেখা দিয়েছে। আরেকটা কারণ হলো যে ইহুদিরা তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে নাস্তিকতাকে সারা পৃথিবীতে ছড়াই দেওয়ার জন্য কাজ করতেছে। আরেকটা অন্যতম কারণ হলো যে আমরা যে মুসলিম উম্মাহ, আমরা সঠিক দিন ইসলামকে সঠিকভাবে মানুষের সামনে উপস্থাপন করতে ব্যর্থ হওয়ার কারণেও নাস্তিকতা ছড়াচ্ছে। এই 5টা হলো নাস্তিকতা ছড়ানোর মূল কারণ, বিশেষ করে ইউরোপে। তাহলে প্রথম পয়েন্টে আসি যে খ্রিস্টান ধর্মে এমন কি আকীদা বা শরীয়তের বিধান দেওয়া হয়েছে যেগুলোর কারণে মানুষ আহ, ধর্ম থেকে দূরে সরে যেতে চাচ্ছে। আকীদাগত দিক থেকে যদি আমরা দেখি, তাহলে খ্রিস্টানরা তাদের আকীদার ভিতরে এমন সব বিষয় ঢুকেছে যেগুলো মানুষের আকল এবং মানুষের ফিতরাত, মানুষের নেচার, এগুলো কখনো গ্রহণ করতে পারে না। যেমন তারা বলতেছে যে উম জিজাস হলো ইলা, মানে গড। যে একজন মানুষ যে তার মায়ের পেট থেকে গর্ভ থেকে বেরিয়ে আসছে, আইসা সে হয়ে গেছে এই গোটা পৃথিবীর স্রষ্টা। এটা তো মানুষ কমন সেন্সে ধরে না, যে পৃথিবী একটা মানুষ তো পৃথিবীতে আসছে, তার মানে মানুষটা আছে অলরেডি, পৃথিবীটাও অলরেডি আছে। সেই মানুষের গর্ভ থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হয়ে সে কিভাবে গোটা পৃথিবীর স্রষ্টা হয়ে যেতে পারে? এটা কোনো 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 ধরনের রেশনালিটিতে করে না, কোনো ধরনের যুক্তিতে মানুষ এটা বিশ্বাস করতে পারে না। তারা বলতেছে যে জিজাস হলো সান অফ গড। তাহলে একজন গড, তার আবার কিভাবে সন্তান থাকতে পারে? তাহলে যদি সন্তান থাকে, তাহলে মানুষের কমন সেন্স বলে যে সন্তান যদি থাকে তাহলে তার অবশ্যই স্ত্রী আছে। তাহলে যে যার স্ত্রী আছে, যার সন্তান আছে, তা সে আবার গড হয় কিভাবে? তার সাথে মানুষের মধ্যে পার্থক্য রইল কোথায়? তারা বিশ্বাস করে যে ট্রিনিটিতে, আকিদাতুত তাসলিস বা ট্রিনিটিতে তারা বলতেছে যে 3জন স্রষ্টা মিলে একজন স্রষ্টা হয়ে গেছে, মানে 3টা আকনম মিলে, গড দ্য ফাদার, গড দ্য সান এন্ড হোলি স্পিরিট। এই তিনজন সত্তার আবার মানে তাদের গুণাবলী, তাদের অ্যাকশনস, তাদের কাজ বৈশিষ্ট্য সব আবার আলাদা আলাদা। আবার তিনজন একই সাথে একটা স্রষ্টা। এই যে একটা মানে মানুষের আকলের মধ্যে একটা কন্ট্রাডিকশন তৈরি করে দেওয়া হলো, যে এগুলো এগুলো কিভাবে পারে আহ আকীদা হতে পারে, এগুলো কিভাবে স্রষ্টা হতে পারে, এগুলো কিভাবে দিন হতে পারে? যে একটা মানুষ মায়ের পেটের ভিতরে তাই সে আবার দাবি করতেছে সে গোটা পৃথিবীর স্রষ্টা। আহ, আবার 3 সত্তা মিলে এক স্রষ্টা। তারপরে এই যে আপনার ক্রুসিফিকশন, এবং তারা বলতেছে যে জিসাস ক্রাইস্ট নিজেকে ক্রুসিফাইড করেছেন কি কারণে? তার মানে খাতিয়াল উলার কারণে। খাতিয়াল উলা কি?
যেটাকে খ্রিস্টানরা বলে অরিজিনাল সিন। অরিজিনাল সিন হলো কোনটা? যে আদম আলাইহিস সালাম যে নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন, সেই ফল খাওয়ার কারণে যে গুনাহ হয়েছে, এই গুনাহটা ইনহেরিটেড হয়েছে বংশ পরম্পরায় পরবর্তী জেনারেশনের মধ্যে। এজন্য জিসাস ক্রাইস্ট কি করেছে, নিজেকে ক্রুসিফাইড করার মাধ্যমে তাই এই সমস্ত অরিজিনাল সিনকে মাফ করে দিয়েছেন, মুছে দিয়েছেন। তাহলে এখানে একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হলো যে আহ, যে মানুষ নিজে, তার নিজে কোনো অপরাধ নাই, পূর্ববর্তী কোন একজন জেনারেশন, কেউ একজন গুনাহ করছে, সেই গুনার ভার একজন স্রষ্টা তিনি সবার উপরে ভাগ করে দিবেন, এই স্রষ্টা কিভাবে একজন জাস্ট হতে পারেন? তিনি কিভাবে ইনসাফ করতে পারেন? এই যে আকীদাগত বিষয়গুলো, এগুলো মানুষের ভিতরে দিনের সম্পর্কে মানে এক এক ধরনের মানুষ কমন সেন্স যাদের আছে, যারা আকল আছে, যারা শিক্ষিত আছে, তারা যখন এগুলো নিয়ে চিন্তা করে দেখবে কোনো বিষয়টাই মানুষের আকল দিয়ে এগুলো কমন সেন্সে ধরতেছে না। কমন সেন্সে যে বিষয় ধরে না, এই বিষয়ে মানুষ কিভাবে বিশ্বাস করবে? তারপরে এগুলো হলো আকীদাগত বিষয়। শরীয়তের বিষয়ে আরো অনেক বিষয় আছে, যেমন তাদের একটা ইয়ে হলো তামিদ। তামিদ মানে ব্যাপটি ব্যাপটাইজ করা। ব্যাপটাইজ করা মানে হলো যে আহ, এই যে পানির মধ্যে চুবানো মানুষকে, পানির মধ্যে গোসল করানো। একটা একটা ছোট্ট একটা আহ উম, পানির কি বলে এটাকে, উম পুকুরের মতো বা ইয়ে তৈরি করে একটা, ওটার মধ্যে পানির মধ্যে 3 বার চুপ দিতে হবে। চুপ দিলে কি হবে, সে খ্রিস্টান হয়ে যাবে, জিসাস খ্রিস্টের প্রতি তার বিশ্বাস চলে আসবে। এবং সেটা সেটা না, বিষয় না, বিষয়টা হলো যে একজন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ, তার কি করতে হবে, এই খ্রিস্টের সামনে তার ওই গোসল করার পরে তার কাপড় খুলতে হবে, পুরো সম্পূর্ণরূপে উলঙ্গ হতে হবে। কারণ কি বলতেছে যে এই যে উলঙ্গ হওয়াটা, এটি হলো যে আমরা যে খতনা বলি, ইসলামে যে খতনার সিস্টেম আছে, এই খতনার অল্টারনেটিভ এটা, যে একজন নারী, একটা প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ ওই পৃষ্ঠের সামনে এসে উলঙ্গ হবে, বিবস্ত্র হয়ে তার তার সামনে এটা এটা কি ধরনের কথা, এটা কি ধরনের খতনার সিস্টেম? এই যে বিষয়গুলো, এগুলো মানুষের আকলে ঢুকে না। তারপরে বলা হয়েছে যে আপনার আহ, আরেকটা নাম হলো আল আশা আর রব্বানি, অথবা এটাকে বলে গড সাপার। গড সাপার হলো যে রুটি এবং মদ, এই দুইটা যদি একসাথে খাওয়া হয়, তাহলে এই রক্তের মধ্যে মসিহের, জিসাস ক্রাইস্টের রক্ত শরীরের সাথে মিশে যাবে। মানে একটা সময় আছে, এটাকে বলা হয় আপনার আশা রব্বানি, মানে গড সাপার। এই লর্ডের গডের সাপার, একটা একটা ডিনার আর কি, এক ধরনের। সেখানে খাওয়ানো হবে কি, রুটি আর মদ একসাথে খাওয়ানো হবে। এই রুটি আর মদ খাইলে কি হবে, রুটি আর মদ খাইলে জিসাস ক্রাইস্টের রক্ত আপনার শরীরের রক্তের সাথে মিশে যাবে। এই যে কমন বিষয়টা, এগুলো তো কমন সেন্সে ঢোকে না। তারপরে মনে করেন এই যে মানুষের নিজের গুণা কি, নিজের দোষ ত্রুটি যেগুলো করেছে, সেগুলো অন্য মানুষের কাছে বলে বেড়ানো, এটা তো, যেই অপরাধটা আল্লাহ তাআলা গোপন রাখছেন, সেই অপরাধ আমি মানুষের কাছে বলে দিতেছি, এটা কোন ধরনের বিশ্বাস? তারপরে তাদের মধ্যে বিশ্বাস আছে যে আপনার জাইতাল মুকাদ্দাস বা হোলি ওয়েল। এই যে হোলি ওয়েল, এটা কি করবে যে প্রাপ্তবয়স্ক পুরুষ এবং প্রাপ্তবয়স্ক নারী, তারা উলঙ্গ হয়ে তাদের যৌনাঙ্গের মধ্যে এগুলো মালিশ করবে। আচ্ছা, এটা এটা কি ধরনের দিন হতে পারে, এটা কি ধরনের ধর্মীয় বিধান হতে পারে যে নারী পুরুষ উলঙ্গ হয়ে জাইতাল মুকাদ্দাস বা হোলি অয়েল যেগুলো, এগুলো মালিশ করবে? এটা কোন কোন দিন হতে পারে না। তারপরে একটা মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত, একজন খ্রিস্টিয়ান, তখন যা কিছু করানো হয়, এগুলো মূলত এক ধরনের মূর্তি পূজার মধ্যে অন্তর্ভুক্ত। এখানে আহ এই যে কাজগুলো যেগুলো করানো হচ্ছে যে শরীয়তের, ইসলামের বিধানের, সরি, ধর্মের নাম দিয়ে, এটা আকীদাগত বিষয় হোক বা শরীয়তের বিষয় হোক, এই সবগুলো যখন আপনার মানুষ আকল দিয়ে চিন্তা করবে, তখন কোনো মানুষই চাবে না যে এই ধরনের একটা বিষয়কে তারা দিন হিসেবে মেনে নিতে। তাহলে মানুষ যে এই যে নাস্তিকতার দিকে যাচ্ছে, এর মূল কারণ হলো, 1 নম্বর অন্যতম কারণ হলো যে মানুষ, খ্রিস্টানরা তাদের ধর্মকে বিকৃত করে করে তার আকীদার ভিতরে, শরীয়তের ভিতরে এমন সব বিধিবিধান ঢুকাইছে, যেগুলো মানুষের কমন সেন্স ধরে না, কমন সেন্স এগুলোকে বিশ্বাস করতে কষ্ট হয়।
এই কারণে মানুষ আস্তে আস্তে ধর্ম থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। তাহলে আমরা প্রথম কারণটা আলোচনা করলাম। বাকি আরো কারণ আছে যেগুলো আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করবো। তো বিশেষ করে এই নাস্তিকতার ধাপটা ইউরোপে কিভাবে হয়েছে, ক্রমবর্ধমান ভাবে এটা কিভাবে সম্প্রসারিত হয়েছে, এবং এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করবো। কারণ নাস্তিকতা এটা বর্তমানে ভাইরাস আকার ধারণ করেছে, বিশেষ করে মুসলমানদের মধ্যে ইয়াং জেনারেশন যারা, তারাও আস্তে আস্তে, এমনকি বড় কোরআনে হাফেজ এরাও ইউনিভার্সিটি যে নাস্তিক হয়ে যাচ্ছে, ইউনিভার্সিটির স্টুডেন্ট নাস্তিক হয়ে যাচ্ছে। নাস্তিকতা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো, তারপর আমরা তাওহীদ উলুহিয়ত নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আমাদের টাইম ওভার হয়ে গেছে, আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।